মধ্যপুরের আনারস রসে ভরপুর ইনশাআল্লাহ। সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ না, এদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এইখানেও আনারস, এইগুলা কিন্তু মূলত আমরা ঈদ উদযাপন করার জন্য এই মধুপুর আসছিলাম। তো এখানে আইসা কিন্তু আসলে মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত, এবং কি এই মধুপুর থেকে কিন্তু এই আনারসগুলা সারা বাংলাদেশে চলে যাচ্ছে। তো মূলত আমরা এখানে এই আনারসগুলো 5 টাকা পিস কিনে খাচ্ছি। তো এই যে আমাদের ফারুক ভাই আপনারা দেখতে পাচ্ছেন, সবাই আনারস খাওয়ার জন্য প্রস্তুত। তো এখানে আমার যে ছোট ভাই রানা, সে কিন্তু ছোট ভাই আমাদের এখানে সবার ছোট, সেই কারণে সে আগেই কিন্তু আনারস খাচ্ছে। তো কিছু করার নেই, সে ছোট এই জন্য তাকে আগে দেওয়া হয়েছে। এবং কি যারা বড় তারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আনারসের জন্য সিরিয়াল ধরেছে আমাদের ফারুক ভাই, কি বলেন? আসলে আনারসের জন্য খুবই সিরিয়াল ধরে আছে আমার মামা, সে আনারস খাবে। তার কিন্তু এই আনারসের জন্য দর সইতেছে না, সে এখনই এই আনারস খেয়ে ফেলবে। আনারসগুলা খুব মিষ্টি ভাই। এই আনারসগুলা কিরকম? সেই মিষ্টি ভাই। মূলত এই আনারসই আমাদের সারা বাংলাদেশের যোগান দিয়ে থাকে। তো মধ্যপুরের আনারস আসলে ভরপুর, মধ্যপুরের আনারস রসে ভরপুর। ইনশাআল্লাহ আমিও এই আনারস খাবো। তো সবাই একে একে করে এই আনারস খাচ্ছে, এবং কি সিরিয়াল ধরে আছে। সিলিয়া দেয় না ভাই? তো ভাইয়ের হাত হইলে একটা, ঠিক আছে। কিন্তু আমরা পিস সাপ নামেই জানি, এবং সে কিন্তু সবার পরে খাচ্ছে। আমার মামা আনারস খাচ্ছে, মনে হচ্ছে যে এই মুরগির রান খাচ্ছে। ভাই মনে হয় আপনি সৌদি আরবের মুরগির রান খাইতেছেন ভাই, এরকম লাগতেছে আপনার। সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ না, সিরিয়াল থেকে পেলাম সেই কাঙ্ক্ষিত আনারস। তো এটা ছোট আনারস, এইগুলা কিন্তু পার্বত্য চট্টগ্রাম এলাকায় বেশি পাওয়া যায়, রাঙামাটি, বান্দরবন। তো এখানে আইসাও দেখলাম যে মধুপুরেও এই ছোট ছোট আনারস পাওয়া যায়, এগুলা 5 টাকা পিস বিক্রি হচ্ছে। তো আমরা এগুলার স্বাদ নিচ্ছি, এবং কি এটা খুবই রসালো এবং কি খুবই সুস্বাদু খেতে। তো আপনারা যারা এই মধুপুরে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, রাবার বাগান এবং কি আনারসের বাগান টাগান আছে। এগুলো সব দেখতে খুবই সুন্দর, এবং কি পাহাড়ি অঞ্চলের মতোই দেখতে। তো সবাই আনারস খাওয়ার পরে আমরা যাব বানর দেখতে। তো সাথেই থাকুন বানর দেখার জন্য, আমরা আপনাদেরকে বানরের সাথে দেখা করিয়ে আনবো ইনশাল্লাহ। আনারস খাওয়ার পরে কিন্তু আমরা চলে আসছি রাবার বাগানে। তো রাবার বাগানে আইসা কিন্তু কোনো বানর দেখতে পাচ্ছি না। তো এখানে মূলত রাবার বাগানে বানর দেখতে আইসা কিন্তু এখানে আমার ভাই যে লুডো খেলতে বসছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে তারা কিন্তু আসলে বানরের কোনো দেখা না পেয়ে এখানে লুডো খেলতে বসছে। তো আমি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানেও আনারস বাগান আছে। তো মূলত মধুপুরে শুধু চারোদিকেই যেদিকে চোখ যাবে শুধু আনারসের বাগান দেখতে পাবেন। আনারসের চাষই কিন্তু এই মধুপুরে বেশিরভাগ করা হয়, আর থাকে তারা কিন্তু আনারস চাষ করেই এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে থাকে, এবং কি তারা এই আনারস চাষ করেই কিন্তু সারা বাংলাদেশে এইখানকার আনারসই দিয়ে থাকে। তো মূলত এখানে রাবার বাগানের পাশাপাশি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসের বাগান করা হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এইখানেও আনারস, এইগুলা কিন্তু 2-4-5 দিনের ভেতর হয়তো বা হারভেস্ট করবে ইনশাল্লাহ। তো মূলত আমরা বানর দেখতে আসছিলাম মধুপুরে, এবং আনারসের যে প্রজেক্টগুলো ওই প্রজেক্টগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এবং কি আমরা কিন্তু আসলে বানর দেখতে পাইনি মূলত কারণ ওই পাশে আমরা যে পাশে বানরের উৎপাত ওই পাশ দিয়ে যাইতে পারিনি। ওইখানে আপনার এখান দিয়ে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মোটরসাইকেল নিয়ে যাওয়া যায়নি। তাই এইখানে আমরা যে বন্ধুবান্ধব আছে আমরা এখানে লুডো খেলতেছি, এখানে লুডো খেলে বাসায় ব্যাক করবো ইনশাল্লাহ। তো যা দেখতে আসছিলাম তা দেখা হলো না, আর বানর দেখতে হলে হেঁটে যেতে হবে মোটরসাইকেল এখানে রেখে। তো মূলত বানর এই জন্যই দেখছি না, ইনশাল্লাহ পরবর্তীতে বানর দেখব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।